দেখো তো এই বাচ্চাটাকে তোমরা চিনতে পারছো কিনা? হেয়ার কাটের পর তো দুষ্টুমিটা বেড়ে গেছে। গলার আওয়াজটা বেড়েছে, এটা কিন্তু এখন শিওর। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে 19শে নভেম্বর। আমরা তাই ভাবছিলাম যে লাস্ট ইয়ার এই সময় মামুনিরা এসে গেছে পুনেতে, মানে একদম লাস্ট মিনিট প্রিপারেশন তোজো আসার জন্য। আমরা মানে সবাই খুব এক্সাইটেড। আর দেখো দেখতে দেখতে একটা বছর কিভাবে চলে গেল আমি জাস্ট বুঝতেই পারছি না। মানে চোখের পাতাটা ফেললাম আর যেন একটা বছর কেটে গেল। আর তোজোটাও বড় হয়ে যাচ্ছে। আমি সৌরভকে সব সময় বলি, সৌরভ তোজো যখন বড় হয়ে যাবে কাকে আমি চটকাবো। মানে এখন তো পুরো ওকে পুতুলের মতন আমি ট্রিট করি, মানে একটা ছোট্ট জ্যান্ত পুতুল। আমরা সেই ছোটোবেলায় পুতুল খেলতাম না, সেরকমই ব্যাপারটা। তো যাই হোক, আজকে না অনেক কাজ আছে, মানে আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটার জন্য আমরা খুব এক্সাইটেড। সেদিনকে অ্যামাজন থেকে দেখি একটা বড় সড়ো পার্সেল এসেছে, আমাকে এসে বলছে ওটিপি দিন। আমি তো কিছু অর্ডার করিনি, তো আমার কাছে ওটিপিও আসেনি। তো আমি বলছি যেই নাম্বার থেকে অর্ডার প্লেস হয়েছে সেই নাম্বারে কল করুন। তো কল করেছি আর স্পিকারে ছিল, তো গলাটা শুনেই আমি বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে ময়ূরীর কাজ। ময়ূরী তোজোর বার্থডের জন্য দেখো ওকে একটা ট্রাইসাইকেল গিফট করেছে। কালকে আমরা এটাকে অ্যাসেম্বল করেছি। আর এটা সত্যিই খুব কাজের একটা জিনিস, মানে তোজো এখানে বসে থাকবে আর আমার পেছন থেকে পুশ করে ওকে নিয়ে যেতে পারবো। তো একটু এদিক ওদিক ওকে ঘোরানো যাবে আর কি। তো তোজোর তো গিফটটা খুবই পছন্দ হয়েছে। যাই হোক, এখন এটা আমি রেখেছি আমাদের ব্যালকানিতেই। এটা যথেষ্ট বড়। কলকাতা থেকে ফিরে এসে ভেবেছি এটা পার্কিংয়ে রেখে দেবো, তাহলে বিকেলবেলা যখন ওকে নিয়ে বেরোবো তখন এটা করেও যেতে পারবে। এই পার্সেলটার জন্য আমি ওয়েট করছিলাম কি আছে তোমাদেরকে দেখাই। অতি মূল্যবান জিনিস আমার জন্য। তো এই যে দেখো কাজল, এটা ছাড়া আমার কেমন ইনকমপ্লিট মনে হয়, কারণ তোমরা সবসময় জানো আমি কাজল ইউজ করি। তো একটা থাকতে থাকতে আমি অলওয়েজ অর্ডার করে দিই, কিন্তু ভুলে গেছিলাম। তো কাজল শেষ হয়ে গেছে। তো আমি ফেসেস কানাডার এই কাজলটা ইউজ করি, খুব ভালো, মানে স্মাচ ফ্রি। তো তোমরাও ট্রাই করতে পারো। আমি প্যাকআপ টুটাই অলওয়েজ কিনে নিই। তোজো কি লিওনেল মেসির মতো বাঁ পায়ের প্লেয়ার নাকি? আবার 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 মনে হচ্ছে সেরকমই কিন্তু। না ও যাও 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 যাও, কি করো। লাভলি, খুব ভালো হয়েছে। আবার যাও আবার যাও আবার যাও আবার যাও। আর তো ভালো করে তো হলো না। একবার করে টাচ করে মায়ের কাছে গেলে হবে? বড় প্লেয়ারের মতো হওয়া যাবে না। আবার যাও আবার যাও আবার যাও। এই যা ট্যাকেল হয়ে গেছে গো। ঠিক আছে ঠিক আছে, হবে। আমার এসো, আমার কাছে চলে এসো। আচ্ছা এবার দেখো, তুমি বলটা ওইখানে, ঠিক আছে? তুমি হাইটে হেঁটে আস্তে করে যাবে, দিয়ে কিক করবে, কেমন? যাও যাও। গোল হয়ে গেছে মামা। তোজোকে একদিন শিখিয়ে দিয়েছি যে এই বলটাকে পা দিয়ে মারতে হয়, তারপর থেকে কি সুন্দর খেলে দেখো। এই সাবাস, দারুণ ব্যাপার তো। বাঙালির ছেলে একটু ফুটবল খেলবে না তা কি হয়? সৌমি আজকে সকালবেলায় তোমাদেরকে বলছিল যে আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তো সেই ইম্পর্টেন্ট কাজটা সারতেই এখন আমরা বেরোচ্ছি সবাই মিলে রেডি হয়ে। তো কোথায় যাচ্ছি বলি, অ্যাকচুয়ালি আজকে তোজোর হেয়ার কাট হবে। এমনিতে আমাদের বাড়িতে নিয়ম আছে যে বাচ্চাদের 18 মাস বয়সে গিয়ে ন্যাড়া হতে হয়, সেটা তারকেশ্বরে গিয়ে হোক বা যে কোনো ঠাকুরের স্থানে গিয়ে হোক। বাট 18 মাস অবধি তোজোর এই চুলটাকে রাখাটা খুব একটা পসিবল হবে না। তোমরা অনেকে সাজেস্ট করেছিলে, যেহেতু ওর মুখে চোখের সামনে চুলটা পড়ছে না, তো অনেক সময় বাচ্চাদের এই মানে চুলটা দেখতে দেখতে স্কুইন্টের প্রবলেম এসে যায়। আর এখন সামনেই শীতকাল, চুলটা শুকানোরও ব্যাপার আছে, ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো আমরা ডিসাইড করেছি হালকা করে ট্রিম করে দেওয়া হবে ওর চুলটা। তো আজকে হচ্ছে তোজোর ফার্স্ট হেয়ার কাট, আর সেটা করতেই আমরা এখন যাচ্ছি। তোজো যদিও কিছুই বুঝছে না যে কোথায় যাচ্ছে। ছোটোবেলায় আমি চুল কাটতে প্রচণ্ড কাঁদতাম, কেন জানি না। বাট তার পরবর্তীকালে যখন স্কুলে ভর্তি হই আস্তে আস্তে সেই ভয়টা কেটে যায়। জানি না আজকে ওর কী রিয়াকশন হবে, বাট হ্যাঁ আমরা খুব এক্সাইটেড। এই চুলটা ওর কেমন একটা হয়ে গেছে, মানে শেপটা তো ঠিকঠাক করে হয়নি না, পেছনটা একটু বড় হয়ে গেছে, সাইডটা একটু বড় হয়ে গেছে। তো সেই সব নিয়ে আমরা সবাই মিলে ডিসাইড করেছি যে না, একবার ট্রিম করে দেওয়াটা উচিত হবে।
কাটা চুল সংগ্রহ করার জন্য আমরা আবার একটা জিপলক ব্যাগ নিয়ে যাচ্ছি। না, মা বলেছে চুলটা কাটার পর একটা জায়গায় রেখে দিবি, তারপর ও যখন 18 মাস বয়সে গিয়ে ন্যাড়া হবে একসাথে চুলটা ঠাকুরের কাছে উৎসর্গ করা হবে। তো সেই কারণে আমরা সংগ্রহ ওর করব। কত চুল সংগ্রহ করবো যে এত বড় একটা জিপলক ব্যাগ নিয়ে যাচ্ছি। চলো 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট। উফ বাবা, ইট পেতে কেটে নিবি চুল। আমি কেটে দেবো প্রথমে ভেবেছিলাম, তারপরে সময় বলো না তুমি এই চান্সটা নিও না, সামনেই বার্থডে, এদিক ওদিক হয়ে যাবে। ঠিক আছে চলো গিয়ে সেলুনে গিয়ে কেটে আসে যায়। সারা রাস্তা আমি তোজোকে বোঝাতে বোঝাতে এনেছি যেন না কাঁদে। না না, কাঁদবে না। চলো সবাই আসার পরেই ওকে জিজ্ঞাসা করছে বসবে না, এমনিতে তো বসবে না, সৌমিকে নিয়ে বসতে হবে। ট্রাই করা যাক। চুল কাটবে তুমি? চলো ওই অ্যাপ্রনটা কিন্তু দারুণ না, বেশ কালারফুল। इनके बाल भी पीछे के ही है ना। তো কি হচ্ছে তোমার সাথে? চুপটি করে অবজার্ভ করছে কি হচ্ছে তোমার সাথে। इधर देखो, गुड बॉय। बॉय के लिए लड़की, গুড বয়। এখানে কাটা হচ্ছে, এখানে কালেক্ট হচ্ছে। বোঝানোর কাজ হয়েছে, কান্নাকাটি নেই কোনো। না না, সুন্দর চুপচাপ বসে আছে। আরে ওটা তো এদিকে দেখা দিকে আসো, এদিকে এদিকে লুক হিয়ার। তোজো খুব সুন্দর লাগছে কিন্তু, হ্যান্ডসাম। হ্যান্ডসাম লাগছে মামা। আচ্ছা নসিলে দেখতো না। আমার ছেলে না পুরো মাথা এদিক ওদিক করিয়ে চুল কাটলো। কাটা কমপ্লিট, কাটা কমপ্লিট। দেখো ঠিক আছে কিনা দেখে নাও। দেখে নাও। यहाँ पर हिल गया ना, इसके वजह से ना ये लाइन है ना। हाँ पूरा साइड ঠিক আছে, जैसे बढ़ गए ना सब कुछ नहीं रहेगा। ও মাথায় হাত দিয়ে ফিল করার চেষ্টা করছে চুলগুলো গেল কই। এক মিনিট এক মিনিট চেক করে নিই। ভালো লাগছে কিন্তু। দাঁড়াও ঘেটো না চুলটা। দেখো তো এই বাচ্চাটাকে তোমরা চিনতে পারছো কি না, নিউ লুকে তোজো। উফ। সৌমি দুঃখ করছে যে ওর এত ভালো চুল ছিল, চুলগুলো সব কেটে দেওয়া হলো। ওর কোনো দুঃখ নেই, দেখো ও আনন্দে আছে। আমার দুঃখ হচ্ছে। ও দুঃখ পাবে কেন, ওকে তো হ্যান্ডসাম লাগছে। এখানে জানো তো আমাকে ম্যাক্সিমাম সবাই জিজ্ঞাসা করতো বয় না গার্ল, এবার দেখে বোঝা যাচ্ছে বয়। একদম। আর দুঃখ করে কি হবে, ছেলে মানে এরপর থেকে তো প্রতি মাসেই কাটতে হবে আমাদের মতো, তাই না? এখন চুল, তারপরে দাড়ি। না খুবই সুন্দর কেটেছে, মানে তোজো খুব ভালো কোঅপারেট করেছে। এক ফোঁটা কাঁদিনি, এক ফোঁটা কাঁদিনি। বাচ্চারা দেখেছি চুল কাটতে গেলে ভীষণ। বাবা আমি হচ্ছি তার এক্সাম্পল। উফ। চলো ডান। ডান। হেভি লাগছে, হেভি স্মার্ট লাগছে। আমরা জাস্ট বাড়ি ফিরলাম। আজকে ফেসবুক মেমোরিজে আসলো যে 3 বছর আগে আমরা আজকে আমাদের গাড়ির ডেলিভারি নিয়েছিলাম, আমার ফার্স্ট কার। তখন আমি তো ড্রাইভিং জানতামই না। আজকের দিনেই গাড়িটা ডেলিভারি নেওয়ার পর আমি বিকেলবেলা সৌমিকে নিয়ে বেরিয়েছিলাম সাহস করে। আর আমি যা ভয় পেয়ে গেছিলাম বাবা। সেই যে ফার্স্ট টাইম সাহস করে নিজে নিজে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, তারপর থেকে খুব একটা কারোর আর সাহায্য লাগেনি। গণপতি বাপ্পা মোরিয়া, নমো নমো করো। তোদের শুধু আমাদের বাড়িতে গোপালকে নমস্কার করে সেরকমটা, আমাদের সোসাইটিতে ঢুকতে গিয়ে যেই গণপতির মূর্তিটা আছে তাকেও দেখলে নমো নমো করে। এখন আমি বেশিরভাগ প্যারেন্টসদেরই বলতে শুনি তাদের কিডসদের ফিউচার নিয়ে আইদার ওয়ারিড বা কনফিউজড। তার মেন রিজনটা হচ্ছে গিয়ে কম্পিটিশন। এখন আমি আর একটা জিনিস নোটিস করেছি যে স্কুলও কিন্তু কমপ্লেক্স সাবজেক্ট লাইক ম্যাথস পড়াতে বেশ স্ট্রাগল করছে। এর ফলে কি হচ্ছে, বাচ্চাদের নাম্বার কম আসছে আর আলটিমেটলি সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট লুজ করছে।
আর কোথাও গিয়ে একটা ভীতি তৈরি হয়ে যাচ্ছে। আমরা কখনোই চাইবো না ম্যাথসের মধ্যে একটা ইম্পর্টেন্ট সাবজেক্টে বাচ্চাদের ভীতি তৈরি হয়ে যাক, তাই জন্য ম্যাথসের কোচিংটাকে সবসময় ইন্টারেস্টিং রাখতে হবে আমাদের। বাট উইথ ভাংজু এইসব নিয়ে তোমাদের চিন্তা করতেই হবে না। ওদের স্মল ব্যাচ সাইজ আর এক্সপার্ট টিচার্স এনশিওর করে তোমাদের বাচ্চা যেন নিডেড অ্যাটেনশনটা পায়। ভাংজুর এই কোর্সগুলো ক্রিয়েট করেছে ওয়ার্ল্ডস ফাস্টেস্ট হিউম্যান ক্যালকুলেটর নীলকান্ত ভানু। আর এই কোর্সগুলো এমনভাবেই ডিজাইন করা যে বাচ্চাদের কনসেপচুয়াল বেস স্ট্রং করার পাশাপাশি ম্যাথসের উপর একটা আলাদা কনফিডেন্স এনে দেবে। So I want your hands how? I want your hands folded so that I can see it, right? And the second one is that this is going to be a speed math challenge. আমার কথাগুলো যদি তোমাদের ইন্টারেস্টিং মনে হয় আর তোমরা যদি ভাংজু ট্রাই আউট করতে চাও তো অবশ্যই করে আজই ফ্রি ডেমো ক্লাস বুক করো। আর ভাংজু এখন নিয়ে এসেছে একটা স্পেশাল অফার যেখানে ওরা দিচ্ছে 30% অ্যাডিশনাল ডিসকাউন্ট। আর এই ডিসকাউন্টটা হচ্ছে গিয়ে প্রথম 150 সাবস্ক্রাইবারদের জন্য, যারা আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা ক্লিক করে রেজিস্টার করবে। তো আর দেরি কিসে, ডেসক্রিপশন বক্সটা চেক করো আর ভাংজুতে নিজেকে রেজিস্টার করো। বাড়ি ফিরে আর কোনো কথা নয়, চলে গেছিলাম সিধে মা ছেলে আগে স্নান করে নিলাম। তোজো তো ঘুমিয়ে গেছে, আজকে তোজোর রুটিনটা তো পুরোপুরি ঘেঁটে গেছে, কারণ এই সময় জেনারেলি ও ঘুম থেকে ওঠে। তখন বেজে গেছে প্রায় 1:45, এখন জাস্ট ও ঘুমালো। তো ঠিক আছে, আমি জাস্ট ওর খিচুড়িটা রান্না করি, তারপরে যখন উঠবে তখন আজকে লাঞ্চ করবে। এখন ওকে ডাবের জলটাও খাইয়ে দিয়েছি। তো আমার না কীরকম একটা যেন হচ্ছে, আমি তোমাদের ঠিক আমার ফিলিংসটা বোঝাতে পারবো না। তোদেরকে তো হেয়ার কাট করে খুবই সুন্দর লাগছে, বাট আমার না মনে হচ্ছে বড় হয়ে গেল, এটাই আমার খালি মনে হচ্ছে। সৌরভকে সেটাই বলছি যে দূর না কাটালেই হয়তো ভালো হতো। তবে না, ওর খুব অসুবিধা হচ্ছিলো। ওকে দেখে আমার যেন মনে হচ্ছে একটুখানি যেন শান্তি পেয়েছি। চোখের সামনে চুলগুলো পড়ছিল, আর আমার পার্সোনালি ওই ছেলেদের ঝুঁটি বাঁধতে একেবারে ভালো লাগে না। তো 2-1বার বেঁধেও ছিলাম, তোমরাও দেখেছিলে। বাট ওই জিনিসটা, হ্যাঁ মেয়ে হলে ডেফিনেটলি সুন্দর ঝুঁটি বেঁধে ক্লিপ টিপ লাগাতাম, কিন্তু ছেলেদের ওই ঝুঁটি বাঁধা আছে ওই ব্যাপারটা আমার একদম পছন্দের নয়। তো এখন তো ভালোই লাগছে, কিন্তু ওই ছেলে বড় হয়ে যাচ্ছে। কালকে ডিনারে আমি বানিয়েছিলাম রাজমা, আর যখন আমি এই টাইপের জিনিসগুলো বানাই না কেন, ধরো রাজমা বা ধরো ঘুগনি মটর ভেজাচ্ছি, আমার না ভেজানোর সময় মনে হয় কম হবে, আর ভিজে যাওয়ার পরে মনে হয় এই বাবা এতটা হয়ে গেল। তো যাই হোক, কালকে রাজমা যথারীতি অনেকটা হয়ে গেছিলো, তো কিছুটা তো বানিয়েছি, কালকে ডিনার হয়ে গেছে। আজকে আমাদের লাঞ্চেও রাজমা চাওল। তো আমি ভাবলাম যে না, সবটা আজকে আর মানে রান্না করব না, কিছুটা দেখো বয়েলড রাজমা রেখে দিয়েছি। তো এটা এখন আমি এটা পেস্ট বানাবো, তারপরে রাজমার কাবাব বানাবো। তো এটা নতুনত্ব জিনিস। আমি জানি রাজমা কলকাতায় খুব একটা তোমরা কেউ খাও না, কিন্তু আমাদের ভালো লাগে খেতে, কেন কলকাতায় অনেক রকমের সবজির অপশান আছে। তো বাট খেয়ে দেখতে পারো, ভালো লাগে কিন্তু। রাজমাটা দেখো আমি পেস্ট করে নিলাম, একদম কিন্তু মিহি পেস্ট করিনি, একটু খিচ আছে। তো এবার এর মধ্যে আমি ধনেপাতা, পেঁয়াজ কোচানো আর রাজমাটা দেখো ভালো করে রাজমার পেস্টটা বানিয়ে নিয়েছি, একদম কিন্তু মিহি করে পেস্ট করিনি, আর জলটা একটু কমই অ্যাড করেছিলাম। তো একটু দেখতে পাচ্ছ খিচ আছে, তো এটা বেশি ভালো লাগবে। তো এর মধ্যে এবার অ্যাড করব ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচোনো। অ্যাড করছি স্বাদ মতো নুন, একটু চাট মশলা। তোমরা চাইলে কিন্তু এটা এয়ার ফ্রাইও করতে পারো। তবে কালকে রাত থেকে আমাদের শুধু রাজমা আর রাজমা, ডিনারে কালকে রাজমা আর রুটি, আজকে সকালবেলা রাজমা চাওয়াল প্লাস তার সাথে রাজমার কাবাব। সৌরভ মনে হয় করে 1 মাস রাজমা খাবে, মানে খাওয়ার প্রয়োজন পড়বে না। কলকাতায় যাচ্ছি, সৌমি আমাকে খালি এই বলে না উল্টো পাল্টা খাওয়াচ্ছে, বলে কলকাতায় গিয়ে তো ভালো মন্দ খাওয়া হবে, এখন রাজমা ছোলা এগুলো খাও না। এখন আমি বলেছি বাজার করবে না, নষ্ট হবে না বলো, তো এইগুলোই তাই জন্য বানাচ্ছি। না না, আজকে সন্ধ্যেবেলায় দাঁড়ান আমি কিছু নিয়ে আসছি একটা, আজকে রাত্রেবেলা আর আমি ওই চানা ফানা খাবো না। না আজকে রাত্রে চানা করবো না, আমরা প্ল্যান করেছি কলকাতায় গিয়ে একটা জায়গা থেকে বিরিয়ানি খাবো। এখন ফেসবুক খুললেই খালি ভাইরাল বিরিয়ানির খবর, এরকম একটা ভাইরাল দোকান থেকে বিরিয়ানি খেতে হবে। কাবাবের ওপরে না আমি অল্প করে একটুখানি সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগছে আর সাদা তিল খাওয়াও কিন্তু খুব ভালো। হতে পারে রাজমার কাবাব, কিন্তু দেখতে হেভি হয়েছে দেখো। দাঁড়াও খেয়ে রিভিউ দিই কিরম হয়েছে রাজমার কাবাব। আলুর প্যাটির মতো লাগছে খেয়ে, খারাপ হয়নি গো, ভালো হয়েছে। এইসব জিনিসের রিভিউ তো আমি দেবো না, সেটা সৌমি দিচ্ছে। না আমিও খেলাম, খারাপ হয়নি, ভালোই লাগছে খেতে। আর একজনকে দেখো এখানে কোথায় ঢুকে বসে আছে, টুকি
মিশো থেকে যেন বেশ কয়েকটা জুয়েলারি আমি অর্ডার করেছিলাম, তো একটা ইয়াররিং এসেছে যেটা বুঝছি, তোমাদেরকেও দেখাচ্ছি দাঁড়া। সো ইয়াররিংটা দেখো এইরকম দেখতে, ওপরের পার্টটা এরকম 5 পয়সার ডিজাইনে, বাট 5টা না উল্টো লেখা। তো এটাই ভাবছি যে এটা রাখবো না রিটার্ন করব। এমনি ওভারঅল দেখতে কিন্তু বেশ সুন্দর। কি আমি একটা জিনিস কিন্তু নোটিস করছি, হেয়ার কাটের পর তো দুষ্টুমিটা বেড়ে গেছে। গলার আওয়াজটা বেড়েছে, এটা কিন্তু এখন শিওর। এই তোর বাবা কই? পাপা কোথায়? হ্যাঁ, জানো তো কি প্রবলেমটা হয়েছে, ছোটবেলায় ওকে আমরা এই ছবিটা দেখাতাম মাম্মাম পাপা, তোমাদের সাথেও শেয়ার করেছি যে মাম্মাম পাপা কোথায় বললেই ওই ছবিটা দেখায়। এখনো দেখছি আমি সেটাই করছি, পাপা কোথায় বললে ওই ছবিটাই দেখাচ্ছি। বাবাকে ছবি করে দিয়েছি। এই এইটা পাপা, এইটা পাপা, ওইটাও পাপা, এটাও পাপা। হ্যাঁ এইটা পাপা। তো যোগে পুরো অন্যরকম লাগছে। হ্যাঁ অন্য রকম লাগছে। এইদিকে তাকাও, এইদিকে তাকাও, কিরকম লাগছে দেখো হেয়ার কাট করার পর। আমরা সবসময় এরকম বড় বড় চুলে ওকে দেখে অভ্যস্ত তো। হ্যাঁ আমাদের চোখটা সেট হতে একটু সময় লাগবে। সময় তো লাগবে, কিন্তু একটু বদমাশ বদমাশ লাগে চুলটা কেটে, এইটুকু বলতে পারি। কি হচ্ছে মানে গাড়ি? তেল শেষ হয়ে গেছে না, তাই এখন মুখ দিয়ে আওয়াজ করছে। গাড়িতে তেলও নেই, পাঞ্চারও হয়ে গেছে গাড়ি। যা মাঝ রাস্তাতেই শুয়ে পড়লো। উঠে পড়ো। তো মাঝে আর তোমাদের সাথে আমার কথা বলা হয়নি, কারণ আমি করছিলাম প্যাকিং, বুঝতেই পারছো আর 2 দিনই আছে, তো বাড়িও একটু র্যাপ আপ করতে হবে কাল পরশু, তাই ভাবলাম যে আজকে একটুখানি প্যাকিং করি। তো তোজোর আর সৌরভের প্যাকিং ফুললি ডান, আমারটা কিছুটা হয়েছে, কিছুটা বার করে রাখলাম, তো সেটা কালকে ফাইনালি করে নেব। তো যেন ভেবেছিলাম এবারে 2 সুটকেসে হয়ে যাবে, বাট গোছাতে গিয়ে দেখলাম যে হবে না, এই হ্যান্ড লাগেজটাও নিতে হবে। আমি বার করে রেখেছিলাম, মনে হচ্ছিল হয়তো লেগে যাবে, বাট লাগলোই সেই। তো 3টে সুটকেস যাবে। আর তোজোর না জামা কাপড় লেগে যায়, দিনে মোটামুটি 4-5টা সেট তোর লাগেই। তো ঠিক আছে, ভালো করে গোছানো হয়ে গেছে। তো চলো এবার ডিনারের প্রিপারেশন স্টার্ট করতে হবে, তাই জন্য আমারটা আর গোছালাম না আজকে। সো এই যে ফ্রিজে পনির আছে, তো ভাবছি পনির আলু আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি বানিয়ে নিই, রুটি দিয়ে ভালো লাগবে, আর কালকে যদি একটু থেকে যায় তো সকালেও হয়ে যাবে। কলকাতায় যার সাথেই কথা হচ্ছে সবাই একটাই কথা বলছে যে গরম জামা আনিস, ঠান্ডা পড়ে গেছে ভালো। তো আমি জাস্ট ওয়েদারটা চেক করছিলাম, পুনের আর কলকাতার টেম্পারেচার এখন সিমিলার। আমরা ঘরের ভেতর থাকলে অতটা বুঝতে পারি না, বাট এখানেও কিন্তু বেশ এখন ঠান্ডা ঠান্ডা আমেজ পড়ে গেছে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে ইন্টারেস্টিং ব্লগে, তাদের জন্য টাটা, গুড নাইট।